আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হইতেছে এই যে ডিজাইনগুলা অর্গানিক টাইপ এইগুলা খুব সহজে কিভাবে করা যায়। এইগুলা কিন্তু একদমই সিম্পল কাজ, মানে এত বেশি কোনো কিছু ফলো করা হয়নি। ফার্স্টে থাকে হচ্ছে আমি প্রোডাক্ট কই পেলাম, প্রোডাক্ট হচ্ছে লেভেলটা আমি নিজেই ডিজাইন করছিলাম, আর ক্লায়েন্ট হচ্ছে ওইটারে হচ্ছে প্রিন্ট করে আমাকে হচ্ছে এইরকম একটা ছবি দিছে। এটা কিন্তু অনেক লাইটিং কম, প্লাস ব্যাকগ্রাউন্ডটা বাজে, নিচের দিকে একটু হচ্ছে চিকন হয়ে গেছে ছবিটা। এটা আমরা ঠিক করে নেব। এটা হচ্ছে আমাদের একটা কাজ। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে, ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি করা। তার জন্য আমি এখানে একটা আর্টবোর্ড নিয়ে রাখছি। আর্টবোর্ড তো আপনারা সবাই নিতে পারেন মেবি। আমি আবার নিয়ে নিতেছি, ফাইল থেকে নিয়ে চলে যাব এবং এখানে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করবো 2000+ রাখার জন্য, কারণ এতে রেজুলেশনটা একটু বেটার আছে। দেন এখানে হচ্ছে 300 রাখবো। এখানে 8 বিট রাখতে পারি, আমরা যদি প্রয়োজন হয় কমানো বাড়ানো যেতে পারে। 16 বা 32 করতে পারি যদি আমাদের পিসি সাপোর্ট করে। সো আমরা এখান থেকে যদি আর্টবোর্ড নিয়ে দিই তাহলে হচ্ছে আর্টবোর্ড হবে, আর যদি আর্টবোর্ড না দিই তাহলে হচ্ছে এরকমই থাকবে। সো আমরা এরপরে চলে যাব হচ্ছে ক্রিয়েট। এটা আমাদের হয়ে গেল। আমরা এখানে একটা গ্রিড সিস্টেম ফলো করতে পারি, তার জন্য চলে যাব ভিউ, ভিউ থেকে হচ্ছে গ্রিড, গ্রিড থেকে নিউ গ্রিড লেআউট। এখান থেকে আমরা হচ্ছে এই যে কালারটা আছে এটা আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারি। এখানে এটা থাকলো ডিফল্ট। আমরা চাইলে এখানে যে একটা আছে আমরা এটাকে হচ্ছে বাড়ায় কমেও নিতে পারি, আবার এখানেও বাড়াইতে কমাইতে পারি। দেন আমরা এখান থেকে ওকে করে দেব। আমাদের এইটা হয়ে গেলে আমরা হচ্ছে আর্টবোর্ড নিয়ে নিলাম। এরপর তারপর আমাদের কাজ যেটা হবে, আমাদের যখন হচ্ছে আর্টবোর্ড নেওয়া শেষ, এখন তো আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। তার জন্য আমরা এখানে হচ্ছে এখানে এটা থাকবে না, এখানে হচ্ছে ম্যাজিক টুল বা হচ্ছে এই যে অবজেক্ট সিলেকশন টুল থাকবে। সো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব। বা এটা থাকবে অবজেক্ট সিলেকশন টুল থাকলেও সমস্যা নেই, বাট কুইক সিলেকশন বা ম্যাজিকটাই বেটার। সো আমরা এখান থেকে সাবজেক্ট করে দিব। দেন আমরা একটু সময় হচ্ছে অপেক্ষা করে নিব। আমাদের এখানে প্রোডাক্টটা স্মুথলি সিলেক্ট হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। দেন এটা যদি এইভাবে সিলেক্ট হয়ে যায়, দেখেন এটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা নেক্সট যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে সিলেক্টে চলে যাব এবং এখান থেকে সিলেক্ট এন্ড মার্কস, অথবা আমরা সরাসরি সিলেক্ট করতে পারি, বাট সিলেক্ট এন্ড মার্কসে দিলে কি হয় আমরা একটু স্মুথলি নিতে পারি আর কি। আমরা এখানে ট্রান্সপারেন্সি তো 100% করে রাখবো অবশ্যই। দেন নিচের দিকে যাব, এই যে স্মুথ আছে এখানে আমরা 1 বা 2 দিব। ওকে, দেন আমরা ফেদার ইউজ করতে পারি, কিন্তু আমাদের আপাতত এখানে প্রয়োজন পড়তেছে না। সো আমরা এখান থেকে ওকে করে দিলাম। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে এখানে যে মার্কস আইকন আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মার্কস হয়ে গেছে। তবে এখন হচ্ছে আমরা প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে, এটার মধ্যে কি কি প্রবলেম রয়ে গেছে। সো আমরা এখান থেকে কি করব, ব্রাশ টুলটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে এই যে ব্রাশ টুল এটাকে সিলেক্ট করে নিলাম আমি। এই যে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে হোয়াইট থাকবে এবং এখান থেকে হচ্ছে ব্রাশটাকে নিয়ে ওকে একটু বড় করে নিচ্ছি, এইভাবে ব্রাশ করে দিতে পারি। এই অপাসিটিটা 100% করতে হবে। আরেকটা করতে পারি, আমরা এটাকে হচ্ছে এক্স দিয়ে ব্ল্যাকটাকে উপরে নিব। এই যে উপরের এক্সট্রা অংশ এটাকে আমরা রিমুভ করব। সাইডের গুলো আমরা নর্মালি রিমুভ করতেছি না, আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি কিভাবে রিমুভ করতে হবে। দেন আমরা এইখানে হচ্ছে এইগুলাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি ব্রাশ দিয়ে। দেখেন এইখানে কিন্তু আমার আসলে ওই যে প্রোডাক্টের হচ্ছে একটু সাইড চলে আসছে, কিন্তু এটা কিন্তু আমরা এইভাবে ঠিক করতে পারবো না। সো তার জন্য কি করতে হবে, আমরা এখান থেকে পেন টুল নিয়ে জাস্ট স্মুথলি কাটতে পারি, এটা একটা অপশন হইতে পারে। আর সেকেন্ড অপশন হইতেছে আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে ডুপ্লিকেট করে নিচ্ছি, এটাকে এখান থেকে ডিলিট করে দিব। আমরা এখান থেকে জাস্ট এই সাইডটা একটু সুন্দরভাবে সিলেক্ট করে নেব।
দেন সিলেক্ট হয়ে যাওয়ার পর কন্ট্রোল ইন্টার ক্লিক করব এবং এটাকে অফ করে দিয়ে আমরা এই নিচেরটাতে চলে আসবো। এখন আমাদের কাজ যেটা হবে কন্ট্রোল আই দিয়ে আমরা এটাকে ইনভার্স করে নেব। দেন এখান থেকে হচ্ছে ব্রাশটা নিব, এখান থেকে ব্ল্যাক রাখবো, দেন এই বাইরেরগুলো এভাবে রিমুভ করে দিব। মানে এটা আমাদের প্রোডাক্টের টোটালি বাইরে। ওকে, দেন আমরা আরও কিছু কাজ করব যে এই যে সাইড দিয়ে হচ্ছে একটু হালকা শ্যাডো টাইপ দেখা যাইতেছে, ওইটা যেন দেখা না যায়। তার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টার থেকে আদার্স থেকে মিনিমাম। আমরা এইখানে আমাদের শ্যাডো অনুযায়ী, মানে যদি শ্যাডোর পরিমাণটা একটু বেশি হয় তাহলে বাড়ায় দিব, আর না হলে 1 বা 2 রাখবো। সো আমি 2 রেখে ওকে করে দিচ্ছি। আপনারা যখন একটু সময় নিয়ে দেখে পেন টুল দিয়ে কাটবেন বা হচ্ছে ইরেজার বা সিলেকশন টুল যেটা দিয়ে কাটেন, মানে একটু সময় নিয়ে কাটলে এই যে সাইডের হালকা ইফেক্টগুলো রয়ে গেছে ওইগুলো কিন্তু থাকবে না। সো আমরা এরপর যেটা করবো, আমরা উপরেরটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে কন্ট্রোল জে ডাবল করে নিব, আমি ট্রিপল করে নিচ্ছি। এই দুইটাকে ধরবো এবং কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে নিব। মানে আমার দেন এটা অ্যাডজাস্ট করার পর দুইটাকে যখন আমরা কন্ট্রোল শিফট ই দিয়ে অ্যাডজাস্ট করে নিব, তারপর হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে এরকম সিলেক্ট করে নিব। তারপর যেটা করব, মাউসের রাইটে ক্লিক করব এবং এখান থেকে আমরা স্কিউ করে নিব। তারপর আমরা মানে স্কিউ করার কারণ হচ্ছে আমরা যে কোনো হচ্ছে একটা সাইড টান দিয়ে বড় ছোট করতে পারবো। দেখেন আমার যদি প্রোডাক্টটা খেয়াল করেন, এই সাইডটা কিন্তু স্মুথ, কিন্তু এই সাইডটা আমার এইদিকে ভিতরে ঢুকে গেছে, কারণ ছবিটা প্রপারলি তুলতে পারে নাই। সো আমরা এটা নিয়ে অবশ্যই কাজ করব, কারণ এটা দিলে আসলে ভালো লাগবে না। তার জন্য আমরা যদি প্রপারলি করতে গেলে সময় লাগবে, আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিতেছি, আপনারা পরে এটা প্রপারলি করে নিতে পারবেন। আর হচ্ছে যদি রিসোর্সগুলো প্রয়োজন হয় আপনারা ইউটিউবে কমেন্টে পেয়ে যাবেন, কারণ আমি কমেন্টে হচ্ছে রিসোর্সগুলো আপলোড করে রাখবো। সো আমি এখানে ধরবো এবং মাউসের লেফট যে বাটনটা আছে ওইটাতে একটু ধরে রেখে এইদিকে স্কিপ করে দেবো। দেখেন আমার আগের থেকে কিন্তু স্মুথ আসছে, মানে যদিও প্রপারলি আসে নাই বাট স্মুথ আসছে। সো আমরা এরপর যেটা করবো, এখান থেকে অফ করে এই নিচের দিকটা আরেকটু ঠিক করে নিব। ওকে, যদি হচ্ছে এটা 100% প্রপারলি আসে নাই, বাট অনেকটাই বেটার, আগের থেকে বেটার। কারণ যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাই, এটা হচ্ছে আমাদের আগেরটা, কন্ট্রোল শিফট জেড দিয়ে হচ্ছে আমরা এখনকার জায়গায় যাই, মানে আমার যে হচ্ছে প্রোডাক্ট আছে এটা অন্তত সমান লাগতেছে। আমরা এখানে মাঝখানে একটু জায়গা বেশি লাগতেছে, সো আমরা এখানে একটু কমাই দেব। ওকে, দেন আমাদের প্রোডাক্টের হচ্ছে ছোট বড় করার কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের এটাকে সেভ করে নেওয়াটা বেটার, কারণ আমাদের ইলেকট্রিসিটি কখন চলে যায় ওটার কোনো গ্যারেন্টি থাকে না। সো আমরা অলওয়েজ চেষ্টা করবো হচ্ছে এই কাজগুলো করার পর সাথে সাথে সেভ দেওয়ার। সো আমি এখান থেকে এই নামটাই দিয়ে রাখলাম, আমি সেভ করে নিচ্ছি। ওকে, সেভ হয়ে গেল। এটা করার কারণ হচ্ছে আমরা এখন যদি কন্ট্রোল এস দিই আবার সেভ হয়ে যাবে। সো আমাদের একটা প্যারা থাকবে না এক্সট্রা যে আমাদের কারেন্ট চলে গেলে আমরা কাজটা এত দূর করলাম ওইটা চলে যাবে। ওকে, দেন আমরা এটা করার পর আমরা এখানে এই যে হচ্ছে আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, ফার্স্টে আমরা এটার কাজই করি, যদিও আরও অন্য কিছু দিয়ে শুরু করা যেত, বাট আমরা ফার্স্টে এটা দিয়েই করতেছি। আমরা এখান থেকে ব্রাইটনেসটা একটু কমাই দেবো, যেহেতু আমাদের প্রোডাক্টের ব্রাইটনেস একদমই কম। সো আমরা এখান থেকে একটু বাড়াই দিলাম। দেখেন আমার প্রোডাক্ট কি আগের থেকে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে। সো তারপর আমরা কন্ট্রাস্টে চলে যাব, কন্ট্রাস্টটা একটু বাড়াবো বা একটু কমাবো, মানে আমার প্রোডাক্ট অনুযায়ী যে জায়গায় ভালো লাগতেছে আমি ওইখানে রাখলাম। দেন আমরা এখান থেকে এই যে মার্কস আইকন আছে ওইটাতে দিয়ে দিব। দেন আমরা লেয়ারে চলে গেলে আমরা বিফোর আফটার যদি দেখি, এটা বিফোর এটা আফটার। সো আপনার কাছে প্রোডাক্ট কোনটা ভালো লাগতেছে, মেবি এটা। তারপর আবার সেম কাজ, আমরা এখান থেকে হচ্ছে আমরা এই যে এইগুলো সবগুলোই কালার লুকআপ, ফটো ফিল্টার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ব্যালেন্স সবগুলো নিয়ে কাজ করতে পারি টুকটাক। আমরা যদি কালার ব্যালেন্সটা নিয়ে কাজ করি, আমরা এখানে যে কালারটা হচ্ছে একটু লো চলে গেছে আমরা ওইটার কালারটা হচ্ছে একটু বেটার করে দিতে পারবো, বা আমরা যদি চাই কালার চেঞ্জ করতে ওইটাও আমরা করতে পারবো। এই দেখেন খুব স্মুথলি হচ্ছে। সো আমি এটা তো আপাতত ইউজ করবো না,
তারপর আমরা যেটা হচ্ছে করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে সিলেক্টিভ কালার বা গ্রেডিয়েন্ট ম্যাপ এগুলো সবগুলো নিয়ে টুকটাক করে কাজ করব। মানে সবগুলো বলতে আবার একদমই সব না, আমরা হচ্ছে ফটো ফিল্টার, কালার ব্যালেন্স এগুলো নিয়ে কাজ করবো আর কি। লেবেল, কার্ভস, আমি লেবেলটা নিয়ে একটু দেখাচ্ছি। আমার এখানে প্রোডাক্টের ব্ল্যাক শেড একটু বেশি, সো আমি এখান থেকে ব্ল্যাকটা হালকা কমিয়ে দিব। দেখেন কালার কিন্তু আমার আরও বেটার আসছে। ওকে, দেন আমি যদি এইটা আনতে চাই কন্ট্রোল এল দিয়েও চলে আসবে, এই যে চলে আসছে। আবার সে আমরা যদি এইখানে যাই, এই যে লেভেল কার্ভস এইটা কন্ট্রোল এম দিলেও চলে আসবে। দেখেন আমি কন্ট্রোল এম এ ক্লিক করলাম, দেন হচ্ছে কার্ভস চলে আসলো। এখন আমরা যেটা করতে পারি, এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে আপনি উপর নিচে করতে পারেন। ধরেন আমার নিচের দিকে একটু ব্ল্যাক লাগবে, সো আমি এইখান থেকে একটু ডার্ক করে দিচ্ছি, সো ডার্ক হয়ে গেল। যদি খেয়াল করেন দেখতে পারবেন উপরের দিকে আমার একটু লাইট লাগবে, সো আমি এই যে লাইট করে দিচ্ছি। এটা হচ্ছে এটার সুবিধা। দেন আমি এখান থেকে যদি ওকে করে দেই, এই দেখেন বিফোর আফটার, বিফোর আফটার, সো সবগুলোই ঠিকঠাক। এরপর আমরা যেটা করব, এই ছবিটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরার ও ফিল্টারে চলে যাব। মানে মোট কথা হচ্ছে আমার এখানে কিন্তু ওই হোয়াইটটা একটু বেশি চলে আসছে, যে কারণে আমার এটাকে হচ্ছে একটু ওই যে সিলেক্টিভ কালার বলা বা হচ্ছে ওই গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে হচ্ছে এটাকে হালকা একটু ব্ল্যাক শেড করে নিতে হবে। দেন আমরা এখান থেকে নয়েজটাকে একটু কমিয়ে দিলাম, দেন কালার নয়েজ এই দুইটাকে একটু হচ্ছে কম বেশি করে দিলাম। বেসিকে চলে যাব, বেসিক থেকে আমরা এক্সপোজারটা হালকা একটু বাড়াই দেব। দেন কন্ট্রাস্ট এগুলো সবগুলোই নিয়ে টুকটাক কাজ করা যায়। টেক্সচারটা কমিয়ে দিলাম আমি, জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। আসলে এখানে সেকেন্ড জিনিস হচ্ছে যেটা ক্লায়েন্টের বাজেট। আপনি যদি ক্লায়েন্টের বাজেট বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মানে এইভাবে নর্মাল এডিট করলে চলবে না, এটা নিয়ে আরও ডিটেলসে এডিট করতে হবে। আমি যদি এখান থেকে এটা রিমুভ করে দিই, আমার প্রোডাক্ট একটু ভালো লাগতেছে। দেন আমরা এখান থেকে যেটা করব, আমরা একটা সলিড কালার নিব। আমি ব্ল্যাক নিলাম, এটা মার্কসটা তুলে দিচ্ছি, সবার উপরে নিয়ে নিচ্ছি। দেন কন্ট্রোল আই দিয়ে নিব, তারপর এটার সাথে হচ্ছে মার্কস করে নিলাম। আমি এটার সাথে মার্কস করব। সো আমরা এরপর যেটা করব, আমি এই যে নিলাম এটার মধ্যে আমি এখান থেকে হচ্ছে ব্রাশ টুলটা নিব, নিয়ে ধরেন আমার এখানে একটু ব্ল্যাক শেড লাগবে, আমি এখান থেকে হচ্ছে এক্সপ্রেস করে হোয়াইটটা উপরে রেখে এই যে ব্ল্যাক একটা রেড টান দিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কালার করে দিব, বা এরকম লাইট দিয়ে দেখতে পারি আমার কোনটা বেটার হয়। এটা একটা সিস্টেম। আর একটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, এটা বেটার না, আমাদের বেটার যেটা সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে নেওয়াটা। তার জন্য আমরা এখানে চলে যাব এবং এখানে গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করব। দেন এরকম চলে আসবে, এনিথিং আসতে পারে। সো আমরা এখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এই যেভাবে একটু টান দিয়ে দেব, দেখছেন এইভাবে করে নিব। বাট এখানে কিন্তু আমার এটা চলবে না, আমার কালারটা চেঞ্জ করে নিতে হবে। ওইটা একটু দেখে নিতে হবে আমার কোন কালারটা হচ্ছে যাচ্ছে। আর অপাসিটি তো মেবি কমাইতে হবে। সো এই দেখেন আমার একটু ব্ল্যাক টোন তৈরি হয়ে গেছে। সো আমার ইমেজের কাজ আমি আপাতত এতটুকুই করলাম, মানে ইন ডিটেলস করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। সো আপাতত আমি এইটুকুই করলাম। দেন আমরা যেটা করব, এই ইমেজটাকে ফুলটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিব। আমি ইমেজ নিয়ে গ্রুপটা করছি, ওকে। দেন আমরা এখানে এটাতে চলে গেলাম এবং এই যে আমার ইমেজ, এটাকে আমি ইমেজ লেয়ারটাকে ধরে এখানে নিয়ে আসবো। আমরা চাইলে কন্ট্রোল অল্ট শিফট ই দিয়ে হচ্ছে পুরোটাকে এক্সপান্ড করে একটা লেয়ার করে নিতে পারি, সেক্ষেত্রে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না। বাট এখন কিন্তু আমরা চেঞ্জ যাই প্রয়োজন হয় আমরা খুব সহজেই করতে পারবো। আচ্ছা, আমরা এখন যেটা করব, ইমেজ সিলেক্টের উপর মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব।
যাতে আমরা ইমেজটা মানে এইখানে নর্মালি যেন সরাসরি চেঞ্জ না হয়। যারা ইউআই কাজ জানেন তারা জানেন যে আমরা হচ্ছে ওই যে কম্পোনেন্টগুলো করি ওইটা আলাদা একটা পেজে রাখি। ধরেন আমাদের এটা হচ্ছে একটু কম্পোনেন্ট টাইপ, মানে আমরা কম্পোনেন্ট করে ওইখানে হচ্ছে ফাইলটা নিয়ে আসছি এরকম একটা কিছু, যে কারণে হইতেছে আমরা ওই স্মার্ট অবজেক্ট করে নিতেছি যেন আমার সরাসরি এইখানে চেঞ্জ না হয়। চেঞ্জ প্রয়োজন হলে আমরা ওই কম্পোনেন্টে ক্লিক করে বা স্মার্ট অবজেক্টে ক্লিক করে যেন চলে যাই ওইখানে। সো আমরা এটাকে এভাবে ছোট করে দিচ্ছি। ওকে, ছোট করা আমাদের ডান। এখন আমরা যেটা করব, আপনি যদি দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে এই যে স্মার্ট অবজেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিব এবং এখান থেকে হচ্ছে এইভাবে রোটেট করে নিতে পারি। আমরা এখানেও সরাসরি সংখ্যা দিয়ে করে নিতে পারি, বাট আমরা হচ্ছে নর্মালি করতেছি, একটু সাইডে রাখবো। ওকে, বেশি রোটেট করলাম না, বেশি করলে আবার বাজে লাগতে পারে। সো এরপর আমরা যেটা করব এটাকে সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করব এবং এখান থেকে প্লাস ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিব। ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশটাকে হচ্ছে থার্ড ব্র্যাকেট যেটা আছে ওইটাকে ক্লিক করে একটু ছোট করে নিব। মাউসের রাইটে ক্লিক করব, এরকম একটা অপশন আসবে, এটা কিন্তু ব্রাশের। আমরা এখান থেকে উপরেরটা ধরে এইভাবে হালকা একটু নিচের দিকে দিয়ে দিব, তাহলে এরকম একটা চ্যাপ্টা লেয়ার হয়ে যাবে। দেন আমরা এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটু সরায় নিতে পারি। সরি, আউটপুটটাকে আমি সরাই নিচ্ছি। এটা কিন্তু এই দেখেন আমার স্মুথলি হইতেছে না, আমার প্রোডাক্ট কাইট এই সাইডে। সো আমি এই যে এইভাবে নিতে পারি, দেখেন এখন কিন্তু এটা অনেকটা স্মুথ চলে আসছে, এই যে স্মুথ একদম। দেন আমরা ইন্টারপ্লেস করব এবং এইখানে হচ্ছে এইভাবে একটা ক্লিক দিয়ে নিলাম। এটা হচ্ছে সহজ সিস্টেম, মানে আপনি প্রোডাক্টের সাথে মিল রেখে খুব সুন্দরভাবে দিতে পারবেন শ্যাডোটা। আরেকটা হচ্ছে আপনি যদি নর্মালি নেন, আমি এখান থেকে প্লাস দিয়ে আরেকটা নিয়ে নিচ্ছি। ধরেন আমার ব্রাশটা নর্মাল আছে, এই যে নর্মাল। দেন আমরা এখানে হচ্ছে একটা ক্লিক করব, কন্ট্রোল টি দিব, এইভাবে শিফটে ধরে হচ্ছে এইভাবে নিচের দিকে ক্লিক করে নিতে পারি, তারপর এইভাবে দিয়ে নিব। দেন আমরা যদি এটা এখানে বসাই, আমি নিচেরটা ডিলিট করে দিচ্ছি। এই দেখেন এখানে কিন্তু এই যে সাইডে একটা ইফেক্ট চলে আসছে, বাট আমরা যখন এটা মুছে ওইটা দিচ্ছি এটা কিন্তু সাইডে আসছে না এবং স্মুথলি বসছে। সো আমরা ফার্স্ট যেটা দেখলাম ওইটা ফলো করা ট্রাই করব। ওকে, দেন আমার প্রোডাক্ট শেষ, আমি এটাকেও সেভ করে নিচ্ছি কারণ সবার আগে সেভ দেন হচ্ছে কাজ। আপাতত আমি এটা দিয়ে সেভ করে নিলাম। ওকে, দেন এটা কিন্তু আমাদের আসলে সুপার মিক্স একটা শরবত, যেটা রমজান উপলক্ষে আমরা চাইলে এখানে ইসলামী ব্যাকগ্রাউন্ড টাইপ রাখতে পারি, বাট আমার রিকমেন্ড ছিল অর্গানিক টাইপ ব্যাকগ্রাউন্ড। সো আমি এই অর্গানিক টাইপ ব্যাকগ্রাউন্ড দিয়ে করছিলাম। দেন আমরা যেটা করছি এখানে একটা শেপ নিচে, আমি খেয়াল করতেছেন এটা আমরা এখানে যাব এবং এই যে শেপ আছে এটাকে আমরা রেক্টেঙ্গেলটাকে নিব এবং এইখানে আমরা যথেষ্ট একটু জায়গা নিয়ে জাস্ট এইভাবে একটা শেপ ক্রিয়েট করে নেব। আমি আমার লেখা যেন ঠিকঠাক থাকে, মানে জায়গা মতো বসাইতে পারি, এতটুকু নিয়ে নিব আর কি। দেন এটা হয়ে গেলে আমরা এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিলাম এবং ফিলটাকে আমরা এই কালারটা দিয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা হচ্ছে আমরা চাইলে দুইটা কাজ করতে পারি, মানে কর্নারগুলো কার্ভ করার জন্য আমরা এইখান থেকেও কার্ভ করতে পারি, বা হচ্ছে এইখান থেকে যদি আমরা ইন্ডিভিজুয়াল একটা একটা করতে চাই সেক্ষেত্রে এটা অফ করে দিব। আর যদি হচ্ছে সবগুলো একসাথে করতে চাই তাহলে এটা অন করে দিই। আমরা যদি এখানে ধরেন 100 দিই, সো দেখবেন সবগুলো 100 হয়ে গেছে অটোমেটিক। বাট আমরা এটা অফ করে যখন আমি এখানে 110 দিব, সরি 110 দিব, তখন কিন্তু আমার অন্যগুলো চেঞ্জ হইতেছে না, শুধু একটা কর্নার চেঞ্জ হয়েছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাব, এটাকে অন রাখবো আমরা। ওকে, দেন আমার এটা শেষ, এটাও শেষ। আমরা এখানে যদি খেয়াল করি, আমি এখানে একটা হচ্ছে এই যে এটা আসলে কাথিলা গাম, মানে আমি নিজেও আগে জানতাম না, এই ডিজাইনটা করার আগ পর্যন্ত আমি এটা জানতাম না। সো আমি এখান থেকে এই নামটা নিয়ে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে আমি নিয়ে নিলাম। আমরা এখানে চলে যাব এবং এইখানে হচ্ছে আমরা সরাসরি গুগলেই সার্চ করব। আমরা
2-3টা করতে পারি। একটা হচ্ছে আমরা এটার ইংলিশ যে নামটা ওইটা হচ্ছে বের করে আমরা ইয়ানডেক্সে সার্চ দিতে পারি, বা হচ্ছে আমরা হচ্ছে ওই ইমেজ বাজার এইগুলোতে সার্চ করতে পারি, অথবা আমরা সরাসরি এইভাবেও নিয়ে নিতে পারি। মানে গুগলে সার্চ করলে এরকম অনেক চলে আসবে, সো সমস্যা নেই। অথবা সবচেয়ে বেটার হয় যদি আপনারা হচ্ছে ইয়ানডেক্স থেকে নেন। দেন আমরা এখান থেকে যে কোনো একটা ছবি হচ্ছে ধরেন সিলেক্ট করে নিয়ে যাব। এই যে আমরা এখানে ধরুন কাটিলা এরকম অনেকগুলো চলে আসবে, দেন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর কি, জাস্ট একটু কষ্ট করে। তবে তবে আপাতত আমি হচ্ছে এটা নিয়ে নিলাম, মানে এইখান থেকে এটা এখানে নিয়ে আসলাম। দেন আমরা এটার নিজেও একটা হচ্ছে ওই স্ট্রোক ইউজ করব, সরি আমরা শ্যাডো ইউজ করব। ওকে, আমাদের আপাতত এই পর্যন্ত কাজ হয়ে গেল। তারপর আমরা যেটা আছে এখানে হচ্ছে কল করুন। আমি লেখাগুলো লিখতেছি না, জাস্ট এখান থেকে নিয়ে নিতেছি। লেখা তো আপনারা সবাই লিখতে পারেন। এগুলো কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে, সো আমার এগুলো নিয়ে সমস্যা হয় নাই। কন্ট্রোল টি দিব, রেখে জাস্ট নিচে নামায় দিচ্ছি আমি। এখান থেকে মিডল অ্যালাইন করে দেব। তারপর যেটা করবো দুইটাকে ধরে গ্রুপ করে দেব এবং এখান থেকে কন্ট্যাক্ট নেম দিয়ে দেব। ওকে, দেন আমাদের নেক্সট কাজ যেটা আছে আমরা লোগো। এখন আমি এই ডিজাইনে যদি দেখেন আমি কিন্তু এই জায়গায় ফাঁকা রাখছি, এই জায়গায় লোগো রাখছি। আমি লোগো এখান থেকে নিয়ে নিতেছি, কিন্তু এই ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি নর্মালি রাখি সেক্ষেত্রে আমরা এখানেও রাখতে পারি। সো আমার ডিজাইন কিন্তু বাজে লাগবে না, এইখানে রাখলেও আমার ডিজাইন বাজে লাগবে না। আর ওইখানে তো দেখছিনি, আমি যদি এখানেও রাখি তাও কিন্তু আমার ডিজাইন বাজে লাগতেছে না। সো আমি লোগো এনিথিং যে কোনো জায়গায় রাখা যায়, সমস্যা নেই। যে কোনো জায়গায় বলতে আপনি দুই পাশে যে জায়গায় হচ্ছে সব থেকে বেটার লাগতেছে ওই জায়গায় রাখেন। তবে হচ্ছে বাম পাশে রাখাটা বেটার, ওইটা মানে আপনি যখন ডান হাতে স্ক্রল করতেছেন তখন ডান পাশের জায়গাটা থেকে বাম পাশের জায়গাটা ফোকাসে বেশি আসে, সো এই জায়গাটাই রাখা সব থেকে বেটার হয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে এই পাশেই রাখা হয় এটা। এরপরে ওইখানে তো আমাদের লোগো আছেই। সো আমরা এরপরের যে লেখাগুলো আমি ওইগুলো সেম কপি করে নিয়ে আসতেছি। আর এগুলো হচ্ছে শিলিগুড়ি ফ্রন্ট ইউজ করা হয়েছে ফুললি। শিলিগুড়ি ফ্রন্ট যদি আমি আপনাদের দেখাই, এই দেখেন শিলিগুড়ি সেমি বোল্ট। আমি এটাকে হচ্ছে বোল্ড করে দিতে পারি, এটা একটা এক্সট্রা কাজ করা যায়। প্রচুর বাংলা ফ্রন্ট আছে, আপনাদের যদি বাংলা ফ্রন্টেরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে লিপিকর আছে, দেন ফ্রন্ট বিডি এরকম অনেকগুলো আছে, আপনারা নিয়ে নিতে পারেন। আর যদি কখনো হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা লিঙ্কডিনে যে কোনো জায়গায় নক দিতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার জন্য। ফ্রন্ট বা হচ্ছে এই টাইপ কোনো কিছুর জন্য, মানে রিসোর্সের প্রয়োজনে আর কি। দেন আমরা এটাও সেম, এটাও শিলিগুড়ি ইউজ করছি। ওকে, আমার ডিজাইন কিন্তু ধরেন মোটামুটি রেডি হয়ে গেছে। আপনি যদি এখন এই ডিজাইনটা এইভাবে হোয়াইট এইরকম কালারফুল মানে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড নিয়ে কাজ না করে এরকম হোয়াইট দেন, তাও কিন্তু আপনার একটা কাস্টমার সহজে ফালাই দিতে পারবে না ডিজাইনটা। এতটুকু হচ্ছে গ্যারেন্টি দেওয়া যায়, যদিও গ্যারেন্টি দেওয়া যায় না কারণ ক্লায়েন্ট তো, ওনাদের আসলে সত্যি বলতে বিশ্বাস করা যায় না কখন কি চাই। এমনও ক্লায়েন্ট পাবেন যে ওনারা নিজেরাই জানে না আসলে আপনার কাছে কি চাইতেছে। আবার এমনও ক্লায়েন্ট পাবেন যারা ধরেন আপনার হচ্ছে ডিজাইনের 80% কাজই কমায় দেয়,
রিসেন্টলি আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, দেখা গেছে আমি যা দিছি মানে বিশেষ করে উনি হয়তো দেখা যায় যে একটু হালকা শেপ, অনেকেই বলে বাংলাদেশি ক্লায়েন্ট মানে হচ্ছে অবস্থা খারাপ, বাট আমি ওনার ক্ষেত্রে এটা দেখিনি। এমন এক্সপিরিয়েন্স আছে অনেক যে হচ্ছে বারবার এমনও ডিজাইন আছে 15-16 বার চেঞ্জ করা হচ্ছে, বাট ওনার কাছ থেকে এরকম কিছু পাই নাই। সো ওনার হচ্ছে বেটার পাইছিলাম আমি। এই ডিজাইনগুলোতে আমার তেমন চেঞ্জ আসে নাই, ক্লায়েন্টের পক্ষ থেকে অনেক কম ছিল। ওকে, দেন আমরা যদি এটাও দিই তাও কিন্তু আমাদের ডিজাইনটা সহজে রিজেক্ট করতে পারবে না। আমি যদি এখানে জাস্ট হচ্ছে ধরেন ফ্রি পিকে চলে যাই, আমি প্রিপিক থেকে জাস্ট হচ্ছে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এনে ইউজ করে দিই, মানে আর কিছু দিলাম না, জাস্ট একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাও কিন্তু আমার ডিজাইন ভাজে লাগবে না। অনেক কম সময়ে করা ডিজাইনটা আপনাদের সামনেই তো করলাম অনেক কম সময়ে, বাট যদি হচ্ছে একদমই ঠিকঠাক সব কিছু নাই, বাট আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সুন্দরভাবে দেখানোর জন্য। ধরেন আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ওইখানে নিয়ে জাস্ট দিয়ে দিই, আমি ধরেন এটাকে কপি করে নিচ্ছি, ডাউনলোড করলে সময় লাগবে। সবার নিচের লেয়ারে চলে যাব, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল টি দিব, দেন কন্ট্রোল টি দিয়ে যখন আমরা এটাকে যেভাবে টান দিয়ে হচ্ছে বড় করে নিলাম, তখন কিন্তু এটা খুবই মানে আপনি কি ডিজাইনটা বাদ দিতে পারবেন সহজেই? আমার তো মনে হয় না যে পসিবল, মানে আপনি এখানে কোনো কাজই করেন নাই, জাস্ট ইমেজটা নিয়ে কাজ করছেন, ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট, এই যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছেন জাস্ট, এরপরেও কিন্তু এটা সহজে বাদ দেওয়া যাবে না। আমার যতটুকু হচ্ছে ধারণা আপনার একটা ক্লায়েন্ট সহজেই বাদ দেবে না, হয়তো কিছু রিকমেন্ড দিবে বাট সহজে কিন্তু বাদ দিবে না, এটা আমি অন্তত বলতে পারি, মানে আমার দিক থেকে আমি যাদের সাথে কাজ করতেছি ওনাদের দিয়ে। বাট আমরা কিন্তু হচ্ছে এটার মতোই করব, সরি এটার মতো করব। এখানে কিন্তু আমরা এই যে অর্গানিক টাইপ একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, সো এটার জন্য আমরা প্রিন্টারেস্ট বা প্রিভিক দুইটা থেকে যে কোনোটা ইউজ করতে পারি। আমরা যদি এখানে লিখি অর্গানিক হোয়াইটটা আমি বাদ দিয়ে দেবো, সব থেকে বেটার হচ্ছে আপনারা যদি প্রিন্টারেস্টে যান, প্রিন্টারেস্ট থেকে নেন, ওইটা হচ্ছে সব থেকে বেটার হবে অপশন ইমেজ ব্যাকগ্রাউন্ডের জন্য। আমার এখানে এইগুলো আসতেছে, আপনাদের এখানে এইগুলো নাও আসতে পারে, মানে আমি যেগুলো দিয়ে সার্চ বেশি করি ওইগুলোই আসে বেশি। সো আমি এখানে দেন আপনারা কিন্তু এখান থেকে দেখে শুনে অনেক ভালো ভালো ছবি পাবেন, ওইগুলো নিয়ে নিতে পারেন। আমি বাট আপাতত হচ্ছে মানে ফার্স্টে যে ইমেজটা আসছে এটা আমি কপি করে নিয়ে নিচ্ছি, আমি ডাউনলোডও করতেছি না যে হচ্ছে রেজুলেশন ঠিক লাগে আসবে, কারণ আমার কাছে মেইন ফাইলটা আছে, সো এটা ডাউনলোড করার প্রয়োজন নেই। দেন আমি এখানে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল টি দিব, একটু টান দিয়ে হচ্ছে আমি বড় করে নিতেছি। ওকে, দেন এখানে আমি ঠিক চিহ্নটা দিয়ে দিলাম, বা ইন্টার প্লেস করলে সমস্যা নেই। দেন আমরা এটা হচ্ছে ফিল্টারে চলে যাব এবং এখান থেকে ক্যামেরারও ফিল্টারে চলে যাব, মানে জাস্ট একটু কালারটা আমি যেহেতু কপি করে নিয়ে এসেছি একটু কালারটা সমস্যা আসছে, আপনারা যখন ডাউনলোড করে নেবেন তখন কিন্তু এইগুলো ফিক্স থাকবে, সমস্যা হবে না। এখানে জাস্ট একটু হচ্ছে টেক্সচার এগুলো দেখে নেবেন, দেন ওকে করে দেন। ওকে, দেন যদি হচ্ছে তেমন বেশি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, বাট এরকম নর্মালি করতে পারেন। এরপর যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে কিছু পাতা দিতে পারেন আশেপাশে, তার জন্য আপনারা এখানে যান,
আপনারা এখানে লিভস লিখতে পারেন বা হচ্ছে সরাসরি পাতাও লিখতে পারেন, সমস্যা নেই। পাতা পিএনজি চলে আসছে। দেন আপনারা এই যে এইভাবে দেখে জাস্ট হচ্ছে পিএনজি ট্রি আছে, তারপরে আছে পিএনজি ইগ আছে, লাভ পিক আছে, প্রিফিক আছে, এগুলো থেকে দেখে জাস্ট কিছু পাতার ছবি নিয়ে নেবেন আর কি ডাউনলোড করে। এই যে ধরেন আমি এটা নিয়ে নিচ্ছি, উপরে ক্লিক করব, ক্লোজ ইট। দেন অ্যাড ক্লোজ হলে আমরা এখান থেকে জাস্ট বিনামূল্যে পিএনজি ডাউনলোড, এখানে আমি মানুষ সিলেক্ট করে দেবো। ফার্স্ট ইমেজ নিলে এরকম হয়, দেন সেকেন্ড থেকে এরকম আর দেওয়া লাগে না। ওয়েব আমরা এইভাবে সিলেক্ট করে দেবো জাস্ট। সো এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেল। আমি হচ্ছে এটা না, আমি অন্য একটা ইউজ করতেছি। আমি এই যে লেয়ারটা এটার উপরে চলে যাব, দেন ফাইল থেকে প্লেস, এই যে আমি এটা হচ্ছে আগে ডাউনলোড করে রাখছিলাম, আমি এটা ইউজ করতে পারি। জাস্ট এইখানে সাইজ অনুযায়ী বসে গেছে, ওইটাই ভালো লাগতেছে। আসলে ছোট বড় করার তেমন প্রয়োজনও নাই। তারপর আমরা যেটা করব, প্রোডাক্টটাকে সিলেক্ট করব এবং এফেক্টসে চলে যাব। এখান থেকে ডপ শ্যাডো, আমরা হালকা একটু ডপ শ্যাডো এড করে দেব, এই পাশে নিয়ে যাই, একদম হালকা থাকবে এটা। দেন আমরা ওকে করে দিলাম, খুব স্মুথলি একটা ডপ শ্যাডো। দেন আমরা এটার মধ্যে কিন্তু আসলে এখানে কালারটা বেশি আসতেছে, তার জন্য আমরা এখান থেকে ক্লিক করে চলে যাব হচ্ছে আমাদের ওই লেয়ারে, মানে আমরা যেটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করছিলাম, বা আমি যেটা ফিগমাতে করতে গেলে কম্পোনেন্ট বলছিলাম, মানে ইউআই যারা কাজ করে মেবি। দেন এখানে এসে এই যে ইমেজ, সরি, এখানে যাব এবং এই যে গ্রেডিয়েন্টটা কেটে দিচ্ছি এবং এইটা লাইটটা থাকবে, লাইটটা ভালো লাগতেছে। দেন আমরা আবার কন্ট্রোল এস দিয়ে দেব। এখানে যখন 100% হয়ে যাবে আমার ওইখানে ওইটা সিন চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি এখানে কালার চেঞ্জ করে পারেন, ওইখানেও চেঞ্জ হয়ে যাবে, ওইটা সমস্যা নেই। সরি, এটা না, এটা। সো খুব সুন্দরভাবে হয়ে গেল। দেন আমি এটা হচ্ছে পিএইচডি ফাইল এবং হচ্ছে মানে পিএইচডি ফাইলটা মেবি দিব না। পিএইচডি ফাইল নিতে হলে হচ্ছে কমেন্ট করতে হবে। আর হচ্ছে যদি হচ্ছে আপনার ওই রিসোর্স যেগুলো, বিশেষ করে ওই প্রোডাক্ট, এরপর হচ্ছে ইমেজ, ব্যাকগ্রাউন্ড, এইগুলো হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করে দিব। শুধু এটা না, আমি সাথে আরও কয়েকটা ডিজাইনার যে পেজ, যেগুলো বিশেষ করে আমি মেবি ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করছিলাম, শাহেদ ভাইয়ের যে রিসেন্ট গ্রুপ, ওইটাতে আমি ওইগুলো হচ্ছে আপনাদের দিয়ে দিব। আর নেক্সট টাইম হচ্ছে কী টাইপ ডিজাইন দেখতে চান, ওইটা হচ্ছে জানাইতে পারেন কমেন্ট করে, ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তাই অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো রেসপন্স পাবো, আর যদি ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে হচ্ছে মোটামুটি রেগুলার দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।